আজকে আমরা একটা বিষয় দেখেছি যে গতকালকে চট্টগ্রামের আদালতে এই যে চিন্ময় প্রভুকে কেন আদালত জামিন দেয় নাই, রাষ্ট্র একটা ব্যক্তিকে গ্রেফতার করার পরে তদন্ত সাপেক্ষে তাকে জামিন দিবে কি দিবে না সেটা আদালতের ব্যাপার। আদালত কেন চিন্ময় প্রভুকে জামিন দেয় নাই, সেজন্য ইসকনের সন্ত্রাসীরা জজ সাইফুল ইসলাম অ্যাডভোকেট আলিফ ভাইকে এরকম অত্যন্ত নৃশংসভাবে হত্যা করেছে, জনসম্মুখে প্রকাশ্যে দিনের বেলা হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এই হত্যাকাণ্ড থেকে সারা পৃথিবীর মানুষকে একটা মেসেজ দিতে চাই, ইসকন একটা সন্ত্রাসী সংগঠন, একটা জঙ্গি সংগঠন। অনতিবিলম্বে যে ইসকনের লোকেরা এদেশের আদালতের একজন জজকে হত্যা করে, আদালতকে অবমাননা করেছে এবং একজন জজকে হত্যা করে, আমি মনে করি সে শুধু আদালতকে অবমান করে নয়, বরং বাংলাদেশকে অবমাননা করেছে, দেশের সার্বভৌমত্ব অবমান করেছে, দেশের সকল নাগরিককে অবমান করেছে, দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছে। সেজন্য যারা যে ইসকন এই অপরাধের সাথে, এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি পরিকল্পিতভাবে তারা এই কাণ্ড ঘটিয়েছে, এই ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে, নতুবা এই দাঙ্গা পুরা ভারতবর্ষে ছড়িয়ে যেতে পারে। ইসকন যেভাবে প্রকাশ্যে জনগণের সামনে অস্ত্র নিয়ে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এরকম নষ্ট করেছে, ধ্বংস করেছে, এটা সরকারকে অবশ্যই তদন্ত করে দেখতে হবে। এবং শুধু ইসকনের শুধু সংগঠন নয়, বরং প্রত্যেকটা কার্যালয়, প্রত্যেকটা অফিসে সেখানে তল্লাশি করতে হবে, তারা কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে এবং তাদের যে অফিসগুলো আছে, তাদের যে এরকম যে মন্দিরগুলো আছে সেখানে অস্ত্র রাখে, প্রশিক্ষণ দিয়ে কিভাবে আমার দেশের স্বাধীনতাকে বিপন্ন করা যায়, সেজন্য তারা অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা স্পষ্টভাবে ইসকনের যারা আছে তাদেরকে বলে দিতে চাই, আমরা দেশের পাহারাদার হিসেবে জাগ্রত আছি। এদেশের 18 কোটি মানুষের 36 লক্ষ হাত তোমাদের বিরুদ্ধে, অবশ্যই কার্যকরী পদক্ষেপ নিয়ে মাঠে নামতে বাধ্য হবে। তোমরা অনতিবিলম্বে এই অপরাধ স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাও এবং তোমরা তোমাদের এই ভিন্ন পরিকল্পনা থেকে ফিরে আসো। মনে রেখো, কোনোদিন তোমরা এই বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করার যে নীল নকশা তৈরি করেছো, আমরা এই যুবকরা, তরুণরা তারুণ্য জেগে আছে, কোনোদিন তা হতে দেব না। প্রয়োজনে আমরা লক্ষ লক্ষ এরকম যুবক তরুণ শাহাদত বরণ করব, দেশের জন্য জীবন দিব, রক্ত দিব, তারপরও এই বাংলার জমিনকে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করেই ছাড়বো, হিন্দুত্ববাদের আধিপত্যবাদ মুক্ত করেই ছাড়বো, ইসকনকে নিষিদ্ধ করেই ছাড়বো। অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, সরকারের কাছে এই দাবি জানাচ্ছি। এবং যে ক্ষতি করেছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের পরিবারের, তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং চিন্ময় প্রভুকে অবশ্যই ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এটা হলো আমাদের জনগণের পক্ষ থেকে, তারুণ্যের পক্ষ থেকে আমরা দেশের সরকার এবং আইনের কাছে আমরা এই দাবি করছি। ধন্যবাদ।